নমস্কার বন্ধুরা, আমার নাম অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজকে আপনাদের সামনে আমি একটা অ্যাবস্ট্রাক্ট আর্টের ডেমনস্ট্রেশন করে দেখাবো। আগের পর্বে যেমন আমি মডার্ন আর্ট নিয়ে ডিসকাশন করেছিলাম, হার্ড এজ পেন্টিং, আজকে সেই রকমই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম নিয়ে আমি আলোচনা করব এবং সেইটার আমি ডেমো করে আপনাদেরকে দেখাবো এই A3 সাইজ পেপারের মধ্যে মিডিয়াম হবে ড্রাই প্যাস্টেল। তা প্রথমেই বলে রাখি, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম শুরু হয় আমেরিকায়। তার তিনটে পায়োনিয়ার আছেন, নাম হচ্ছে জ্যাকসন পোলক, মার্ক রোথকো আর উইলিয়াম ডে কুনিং। এনাদের সব বৈশিষ্ট্য হচ্ছে কালার ফিল্ড পেন্টিং। তো কালার ফিল্ড মানে হচ্ছে একটা রঙের ময়দান, সেইটা সৃষ্টি করেছেন তারা। আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে শীটটা টোটালি সাদা, যেখানে কোনো ফর্মস নেই, কিছু নেই। এবার কালার দিয়ে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ফিলিংস ডেভেলপ করছি, যেটা শুরু হয় ইমপ্রেশনিস্টদের থ্রু। ক্লড মনে ওনার ওয়াটার লিলিজের পর থেকে এই জায়গাটা আরো স্প্রেড করতে থাকে। এটা একটা হোয়াইট স্প্রেড মুভমেন্ট। তো আমি বলি যে হঠাৎ এক্সপ্রেশনিজমের উপর কেন মানুষের প্রবণতা গেল। ইন দ্য ইয়ার 1945, যখন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম পড়া হয়, তখন পুরো পৃথিবী কেঁপে ওঠে, ধ্বংস। এইটাই হয়ে গেল সাবজেক্টের সব থেকে বড় একটা জায়গা। কোনো কিছু কংক্রিট হয়ে দাঁড়ালো না, সবকিছুই অ্যাবস্ট্রাক্ট ফর্মে আমাদের বদলে গেল। তো আসুন আপনাদের সামনে এই ডেমোটা করে দেখাচ্ছি। ড্রাই প্যাস্টেলস ইউজ করব। ফার্স্ট অফ অল আমি দেখাই যে কালার ফিল্ড কি করে ক্রিয়েট করা যায়। কালার ফিল্ড আমি ক্রিয়েট করব কিছু ড্রয়িংস এর মাধ্যমে। এই যে কালারটা আমি নিচ্ছি, এটা হচ্ছে ভ্যান্ডিক ব্রাউন। যে মিডিয়ামটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেয়ন্স, ড্রাই ক্রেয়ন্স। দেখুন এবার আমরা ফার্স্ট অফ অল জ্যাকসন পোলককে দিয়ে শুরু করব। এই টাইপের আর্টকে বলা হচ্ছে অটোমেটিক হ্যান্ডরাইটিং বা ড্রিম অটোমেটিজম, যেটা সার্ভিস মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। সবাই দেখুন ভালো করে, জিনিসটা আমি ক্রিয়েট করতে চাইলাম। এটাকে বলা হচ্ছে স্ক্রিবলিং, প্রাথমিক। এইবার আমরা চলে আসব মার্ক রোথকোর মধ্যে। যখন আমরা ব্রাউন ইউজ করেছি, ব্রাউনের সাথে সব থেকে ভালো খুলবে স্কাই ব্লু। দেখুন এবার একটা জায়গাতে আমরা কালার ফিল্ড তৈরি করলাম। কালার ফিল্ড যেমন ফিজিক্সে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, সেই রকমই মডার্ন ফিজিক্সকে নিয়ে আমরা সেই জায়গাটাকে বানাবো। টার্মস বন্ধু সবাই আমাদেরকে মনে রাখতে হবে যে কোন টার্মসের পর আমরা কোনটা ব্যবহার করছি, বিকজ উইদাউট টার্মস আমরা বুঝতে পারবো না যে আমরা কি করতে চলেছি। ব্যাস, এই একটা কালার ফিল্ড আমি সৃষ্টি করলাম, একটা কিউব। এইবার আসি এরই অপোজিট একটা কালারকে আমরা তুলে ধরবো। এবার কি কালার আমাদের দেওয়া যায়? ইয়েলো। এই নেব আমরা লেমন ইয়েলো। ঠিক ওই জায়গা থেকে আবার কালার ফিল্ড তৈরি করব। দেখুন কি সুন্দর আন্ডার পেন্টিংটা, যে তলার ব্রাউনটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাই প্যাস্টেলের স্টেটফাস্টনেস আর ফ্লুইডিটি ঠিক ওয়াটার কালারের মতন। আমি জাস্ট নিচ্ছি, নিয়ে স্মাচ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেটা স্প্রেড করছে।
এই জন্য ড্রাই প্যাস্টেল খুব ভালো কাজের জন্য। এটাও শুরু করেন ইমপ্রেশনিস্টরা, এডগার ডেগাস। সবই ওই সময় থেকেই সৃষ্টি হয়, কিন্তু সেই সময় হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম পড়েনি যদিও, কিন্তু এজ অফ মডার্নিজম শুরু হয়ে যায়, যে মানুষ আর কোনো কিছু ফটোগ্রাফিক বানাবে না, যা কিছু করবে সাবকনশিয়াস ভাবে। এই হয়ে গেল আমাদের দুটো কিউব। এইবার আসবো সব থেকে মেজর ফ্যাক্টরে, সেই মিডল পয়েন্ট কম্পোজিশন বা মিডল প্লেসমেন্ট। এবার আমরা কোন কালারটা ব্যবহার করব বন্ধুরা? রেড। যখন রেড ইয়েলোর সাথে আসবে তখন হয়ে যাবে অরেঞ্জ, যখন ব্লু এর সাথে আসবে সেটা হয়ে যাবে ভায়োলেট। দেখুন এবার আমরা দুদিক থেকে স্মাচ করব। প্রথমে ব্লু এর দিকটা আমরা করব। এবার দেখুন এটা মিডিয়ামের জন্য হচ্ছে, যেহেতু এটা চক বেসড মিডিয়াম, এটা কিন্তু পিওর কালার দেবে না আমাদেরকে, একটু মেটে কালার এরা দেয়, পিওর ভায়োলেট আমরা পাবো না। আবার এখানেও আমরা পিওর অরেঞ্জ পাবো না, এগুলো একটা বাই কালার তৈরি হয়ে যায়। কিন্তু যে কালারটা আমরা তৈরি করছি সেটাকে কালার থিওরির মধ্যে বলা হয় দ্য প্রাইমারি কালার, রেড, ব্লু, ইয়েলো। তো আমরা একটা প্রাইমারি স্টেজ ক্রিয়েট করে নিলাম। এইবার আমরা আসবো উইলিয়াম ডে কুনিং এর স্টাইলে। দেখুন কিরম ভাবে হবে। এই হয়ে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। এইবার যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছে খুব হার্ড এজে রয়েছে সেগুলোকে শুধু আমরা স্মাচ করব, আর অন্য কোনো জায়গায় যাব না। দেখুন কি সুন্দর জিনিসটা রিপ্রেজেন্ট হচ্ছে, আমরা ন্যাচারাল ব্রাউন পাচ্ছি কি করে? অরেঞ্জ আর ব্লু এর মাঝখান দিয়ে। এটাই হচ্ছে এই তিন পায়োনিয়ারের সৃষ্টি। যেমন রেনেসার সময় তিনজন পায়োনিয়ার ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েল। ঠিক মডার্ন আর্টের তিনজন পায়োনিয়ার, একজন হচ্ছে জ্যাকসন পোলক, একজন হচ্ছেন মার্ক রোথকো, আর একজন হচ্ছেন উইলিয়াম ডে কুনিং। এই যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করলাম, এটা টোটালি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম বলা হচ্ছে। এর হাজার মানে, এটার একটা মানে দিয়ে কখনো জাজ করা যায় না, এক একজন ভিউয়ার্স এর এক এক রকম মানে তুলে ধরে। কিন্তু মেজরিটি পার্টে আমরা এটাকে কি বলবো? অ্যাভান্টগার্ড, মানে একটা মডার্নিজম উপর আমরা ভিত্তি করে চলছি, যে পুরনো তত্ত্বকে আমরা ফেলে দিয়ে নতুন সভ্যতার দিকে এগিয়ে চলছি। সেই সভ্যতাটার নাম হচ্ছে ড্রিম, সাবকনশিয়াস, ফ্রয়েডিয়ান থিওরি, আর যেটা বলা হচ্ছে এসকেপ ফ্রম রিয়েলিজম বা এসকেপিস্ট আর্ট। দেখুন জিনিসটা আমি কিরম ভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেলাম। সবাই দেখুন পেন্টিংটা।
বন্ধুরা, আপনাদের যদি এই ডেমো ভিডিওস ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও আপনাদের প্রেরণার থ্রু আমি নতুন নতুন এরকম ডেমোস ভিডিওস নিয়ে আসবো মডার্নাইজেশন, অ্যাবস্ট্রাক্ট আর্ট, এক্সপ্রেশনিজমের ওপর। ধন্যবাদ।